এতক্ষণ পরে কিন্তু একটি বিশাল সাইজের গলসা মাছ কিন্তু আমরা ধরতে পেরেছি। এই যে আমাদের আলম কাকু কিন্তু সুন্দর সাইজের একটি মাছ হিট করে ফেলেছে। এই যে আরেকটি মাছ কিন্তু উঠে ফেলেছে। এই যে দেখেন, পরপর টানে টানে কিন্তু মাছ হিট হচ্ছে, একটি মাছও মিস হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমরা নগরবাড়ি ঘাট জনহইতে মাছ শিকারের জন্য। আজকে আমরা নতুন একটি পয়েন্টে মাছ ধরতে যাচ্ছি আমাদের আলামিন কাকুর সাথে। আমরা আজকে ট্যাংরা গুলশা মাছ কোথায় ধরছে সেটারই অনুসন্ধানে বের হয়েছি। আমাদের আলামিন কাকুর সাথে আজকে আমরা চরে মাছ ধরতে যাব। দেখা যাক আমাদের এই চরের এই নতুন পয়েন্টে কীরকম মাছ হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে 5ই জুন রোজ শুক্রবার 2026 চলে এসেছি আমরা যমুনা নদীর চরে মাছ ধরার জন্য। আমাদের এই পয়েন্ট হচ্ছে পাবনা আমিনপুর থানা নগরবাড়ি ঘাটের অপোজিটে। সামনেই যে চর দেখতে পাচ্ছেন ওই চরেই কিন্তু আমরা মাছ ধরতে যাব। আমরা এখন নৌকাতে উঠেছি, এখন আমরা ওই পাশে যাব, দেখা যাক কি হয়। এই যে আমরা কিন্তু এখন নৌকাতে উঠে পড়েছি। আমাদের সাথে কিন্তু আরো 2 শিকারী আছে। কোথা থেকে এসেছেন? কাশিনাথপুর থেকে। আরেক শিকারী কিন্তু কাশিনাথপুর থেকে এসেছে মাছ ধরার জন্য, এবং আমাদের সাথে আছে আলামিন কাকু। এই যে আমাদের ছিপ কিন্তু আছে, 2টা ছিপ। দেখা যাক, আমরা আজকে চরে যাচ্ছি। আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিচ্ছে। মাছ মাছ হবে না? মোটামুটি যমুনা নদীর 2 পাড় দিয়ে কিন্তু প্রচুর লোক মাছ ধরতে বসে গেছে। দেখা যাক আমরা চরে যাচ্ছি, কীরকম মাছ হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন নদীর মাঝখানে আছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চরে পৌঁছে যাব। দেখা যাক কীরকম মাছ ধরতে পারি আজকে। অবশেষে আমরা কিন্তু চরে চলে এসেছি, একদম নদীর ঘরে। এখন আমরা চর থেকে নৌকা থেকে এখন নৌকা থেকে নেমে চরের উপরে উঠলাম। দেখতে পাচ্ছেন ঘন ঝোপঝাড়ের ভিতর দিয়ে কিন্তু আমরা অনেক ফুল ফুটছে, কিন্তু সুন্দর একটি পরিবেশ। তবে নদীতে কিন্তু এই যে দেখেন আমাদের শিকারীরা কিন্তু নতুন পয়েন্ট দেখে মাছ ধরতে বসবে। আমরা কিন্তু এই পয়েন্টে এই প্রথম এসেছি। কি অবস্থা হয়। এই যে দেখেন অনেক গরু ছেড়ে দিয়েছে। এই যে এই হাত ছিপ দিয়ে কিন্তু আজকে মাছ শিকার করবে। এর আগে কি এসেছিলেন ভাই মাছ ধরতে এখানে? হ্যাঁ, পাইছিলেন না কিছু? 500 গ্রামের লাল পাইছিলেন না? হ্যাঁ, 500 গ্রাম। যাক, মাশাআল্লাহ। দেখা যাক আজকে কীরকম মাছ হয় আমাদের শিকারীদের। আমরা কিন্তু সারাদিন এই পয়েন্টে থাকবো এবং আপনাদের মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ। তৈরি করছে এই টোপ দিয়েই কিন্তু মাছ শিকার করবে। এটা হলো পিঁপড়ার বড় ডিম, দেখতে পাচ্ছেন একদম বড় ডিম দিয়ে কিন্তু মাছ শিকার চলছে। এখন পিঁপড়ার মৌসুমি টোপ। এই যে আমাদের ভাই কিন্তু আরেকটি মাছ ধরেছে। এই যে দেখেন সুন্দর সাইজের ট্যাংরা মাছ এইমাত্র কিন্তু ধরা হলো। আমরা কিন্তু এই পিঁপড়ার ডিম ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম, এখন মাছ ধরার কাজে লাগছে আমাদের। আজকে আকাশ প্রচুর মেঘলা, যার কারণে কিন্তু আজকে আমাদের মাছও কম হচ্ছে, আর নদীর পানি কিন্তু অনেকটাই কমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্রিজে রাখা পিঁপড়ার টোপ বড়শিতে গাঁথতে একটু কষ্টই হচ্ছে, কারণ টোপটা অনেক নরম হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আমরা অনেক কষ্ট করে মাছ ধরতে এসেছি এই নদীর নতুন পয়েন্টে। যাদের পিঁপড়ার ডিম নেই তারা কিন্তু বল্লার টোপ ইউজ করতে পারেন, ওটাও কিন্তু ভালো খায়। এই যে কিন্তু আমাদের একটি মাছ অলরেডি হিট হয়ে গেছে। এই যে দেখেন একদম সোনালি ট্যাংরা। এই যে দেখেন
যাক, এরকম টুকিটাকি হলেই হবে। আমাদের কিন্তু প্রথম বউনি হয়ে গেল একটা, অনেক সুন্দর সাইজের মাছ। এই যে আরেকটি মাছ কিন্তু হিট করে ফেলেছে আমাদের আলামিন কাকু। প্রচণ্ড বাতাসের কারণে কথা ক্লিয়ার আসছে না, এর জন্য খুবই দুঃখিত। আপনারা একটু কষ্ট করে শুনবেন, কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আরেকটি মাছ কিন্তু ধরে ফেলেছে আমাদের আলামিন কাকু, অনেক সুন্দর সাইজের ট্যাংরা। দেখুন ট্যাংরা মাছের মুখে কিন্তু বড়শিটা বাঁধেনি, বেঁধেছে একদম কাটার সাইডে। এরকম করে কারা মাছ ধরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই পয়েন্টে কিন্তু প্রচুর ট্যাংরা মাছ ধরা পড়তেছে, শুধু এই সাইজের ট্যাংরা না, এর চেয়ে বড় বড় ট্যাংরাও কিন্তু ধরা পড়তেছে আমাদের এই সাইডে। যারা আসতেছেন অবশ্যই আসতে পারেন। দেখা যাক সারাদিন আমরা কীরকম মাছ ধরতে পারি। এই যে আরেকটি মাছ কিন্তু ধরে ফেলেছে আমাদের ভাই, পিট পিট দুইটা মাছ কিন্তু হিট হয়ে গেল। এই যে দেখেন, যাক মোটামুটি কিছু মাছ হচ্ছে। মেঘলা আবহাওয়ার জন্য কিন্তু আজকে মাছ তেমন বড়শি খাচ্ছে না, তারপরে রোদের মুখ দেখা দিয়েছে, দেখা যাক কেমন মাছ হয়। এতক্ষণ তো হচ্ছিলই না, কিন্তু এখন তাও টুকিটাকি দু একটা মাছ হচ্ছে। উঠান 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 উঠান। এই যে ও ওটার তো সাইজ কিন্তু, এই যে দেখেন একদম পাকা গোলস মাছ কিন্তু। আচ্ছা, এই যে দেখেন একদম সোনালি ট্যাংরা মাছ। এরকম বড় বড় সাইজের ট্যাংরা কিন্তু ধরছে পয়েন্ট থেকে। আমাদের ভাই কিন্তু অনেকগুলো মাছ কিন্তু ধরেছে, তবে আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেক কম মাছই হচ্ছে। তাহলে আমি রেখে আসি। মাছ আমাদের ভাই কিন্তু আরো মাছ পেয়েছে। জোয়ারের পানিতে কিন্তু প্রচুর নদী ভাঙন দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে নদীর পাড় কেমন ভেঙেছে। তবে নদীর এক পাড় ভাঙলে কিন্তু আর এক পাড় গড়ে, সেটা আমরা সবাই জানি। তবে নদী যে এবছর এতটা ভাঙন ভাঙছে সেটা আমরা কল্পনার বাইরে, ভাবতে পারিনি। তবে আমরা যে চরে আছি এই চরে কিন্তু প্রচুর বাড়িঘর দেখা যাচ্ছে। তবে এমন নদী ভাঙন ধরলে কিন্তু এসব বাড়িঘরও উচ্ছেদ হয়ে যাবে। তবে সরকার নদী ভাঙন ঠেকাতে অনেক কার্যক্রম চালাচ্ছে, আশা করি এই দিকেও তারা দৃষ্টি আকর্ষণ করবে। আজকে কিন্তু প্রচুর বাতাস বইছে এই দিক দিয়ে। এই যে আরেকটা মাছ কিন্তু হয়ে, ও এই যে এতক্ষণ পরে কিন্তু একটি বিশাল সাইজের গলসা মাছ কিন্তু আমরা ধরতে পেরেছি। এই যে দেখেন একদম বিগ সাইজের গলসা মাছ। যাক, এতক্ষণ পরে কিন্তু এই ভিডিওটা সার্থক হলো, কারণ গলসা মাছ আজকে কিন্তু আমরা একটু পাইনি, আজকে মাত্র মাছটা পেলাম। আমাদের শিকারি কিন্তু অভিজ্ঞ শিকারি, সেটা দেখে বোঝা যাচ্ছে। আমরা মাছটা রেখে আসি। এই যে দেখেন কত বড় সাইজের মাছ। এভাবে করলে ভাই মাছ আসে, তাই না? এরকম পানির উপরে ছিপ দিয়ে বাড়ি দিলে নাকি ট্যাংরা মাছ আকর্ষণ হয়ে আসে আর কি। তো এরকম করে যারা মাছ ধরেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম করে মাছ কীরকম পেয়েছেন আপনারা। এই যে আরেকটি মাছ কিন্তু উঠে ফেলেছে। এই যে দেখেন মোটামুটি এখন কিন্তু পিট পেটে কয়টা মাছ হচ্ছে আমাদের। সারাদিন একদম গিলে খাইছে না ভাই? একদম গিলে খাইছে। পুরা বসে কিন্তু একদম গিলে দিছে। রাক্ষসের মতো গিলে খাইছে।
ওই যে দেখেন আমাদের আলামিন কাকু কোথায় মাছ ধরতে বসে গেছে। আমরা কিন্তু এখন আলামিন কাকুর কাছে যাব, দেখা যাক আমাদের আলামিন কাকু ওই কচুরি পানার ভিতরে কিরকম মাছ ধরতেছে। চলুন আমরা একটু ওই দিকে যাই, দেখি কিরকম মাছ হয়। এই যে দেখেন আমাদের আলামিন কাকু কোথায় মাছ ধরতে বসে গেছে। আমরা আলামিন কাকুর কাছে যাবো এখন। Wow! কাকু মাছ খাচ্ছে না? কম কম খাচ্ছে। এই যে আমাদের আলামিন কাকু কিন্তু সুন্দর সাইজের একটি মাছ হিট করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর সাইজের মাছ। কাকু এটা গলসা না ট্যাংরা মাছ? ট্যাংরা মাছ না? এই যে দেখেন আমাদের আলামিন কাকু কিন্তু এইখান দিয়ে মাছ ধরে, দেখতে পাচ্ছেন একদম চারপাশে কচুরি এসে জমাট বেঁধেছে এবং কচুরির ফাঁকে কিন্তু বড়শি দিয়েছে। দেখি কাকু টোপটা, এই যে পিঁপড়া ডিম দিয়েই কিন্তু মাছ শিকার করছে। এই যে আর একটি সুন্দর সাইজের কিন্তু মাছ ধরে ফেলেছে আমাদের আলামিন কাকু। এই যে দেখেন দুর্দান্ত সাইজের ট্যাংরা মাছ। কিন্তু এই পয়েন্টে কিন্তু এরকম ট্যাংরা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনারা চাইলে আমাদের এই পয়েন্টে মাছ ধরতে আসতে পারেন। তবে আমাদের আলামিন কাকুর হাত কিন্তু অনেক পাকা হাত, দেখতেই পাচ্ছেন একটি মাছও কিন্তু মিস হচ্ছে না। অনেক সুন্দর একটি পয়েন্টে কিন্তু আমরা মাছ ধরতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন। এই যে আরেকটি বাত হিট করে ফেলেছে আমাদের আলামিন কাকু। এই যে দেখেন আরেকটি মাছ কিন্তু ধরে ফেললো কচুরি পানার ভিতর থেকে। এটাও একটি ট্যাংরা মাছ। মাছের কালারটা একটু দেখেন, অস্থির কালার। কাকু নাও। আমার কচুরি ফাঁকে মোটামুটি ভালো মাছই বোধহয় আছে, বোঝা যাচ্ছে। দেখা যাক। এই যে আরেকটি মাছ। ও পর পর টানে টানে কিন্তু মাছ হিট হচ্ছে, একটি মাছও মিস হচ্ছে না, দেখতে পাচ্ছেন। এটাও একটি দুর্দান্ত সাইজের ট্যাংরা মাছ। এই যে দেখেন ট্যাংরার সাইজটা একটু। যাক কাকু, মাছ ধরে তোমার কেমন লাগতেছে? খুশি খুশি, খুব খুশি না? অনেক খুশি। যাক। মাথায় নষ্ট মামা। মাথায় নষ্ট মামা। যাক মাশাআল্লাহ। এই যে আমাদের আরো শিকারী কিন্তু চলে এসেছে মাছ ধরার জন্য, দেখতেই পাচ্ছেন একে একে অনেক শিকারী কিন্তু চলে আসছে আমাদের এই পয়েন্টে মাছ শিকারের জন্য। মুরব্বী, কোথা থেকে এসেছেন আপনি মাছ ধরতে? কাশীনাথপুর। কাশাপুর থেকে না? এর আগে এসেছেন না এখানে? হ্যাঁ। যাক মাশাআল্লাহ, পেয়েছেন কি মাছ? বেশি। যাক। এই যে আমাদের আরেক শিকার কিন্তু এখানে বসে আছে মাছ শিকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছেন আপনি? কাশীনাথপুর। কাশাপুর থেকে না? হ্যাঁ। আপনিও তো কাশাপুর থেকে এসেছেন। যাক, এইখানে কিন্তু এইখানে তো আপনি এই মাত্রই ফেললেন না? যাক, এর আগে কি আসছিলেন? হ্যাঁ, ভালো মাছ হয় এখানে। যাক মাশাআল্লাহ, আজকে আমরা সারাদিন এখানে আছি, দেখা যাক কীরকম মাছ হয় আমাদের শিকারীদের সাথে। আমরা একদম জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছি আলামিনের কাকুর কাছে। আমাদের আলামিন কাকু কিন্তু বসছে একদম কচুরির ভিতরে, দেখতেই পাচ্ছি। আমাদের আলামিন কাকু বড়শি দিয়েছে। এই আহা, ছুটে গেল না? সুন্দর একটি মাছ উঠেছিল কিন্তু মাছটা ছুটে গেল। মাছ ধরতে আসলে কিন্তু এরকম অনেকেরই হয়, ছুটে যায় ধরে, আর মাছ ধরতে আসলে মিস হবে, এটা স্বাভাবিক। এই যে আরেকটি টান দিয়েছিল কিন্তু। তবে কচুরির মধ্যে কিন্তু ট্যাংরা মাছ বেশি ধরে। এমনি এই পরিষ্কার জায়গাতে ট্যাংরার সংখ্যা কম, কিন্তু গলসা মাছ ভালো ধরে। ঝোপঝাড়ের মধ্যে মাছ একটু বেশি। দেখা যাক আরেকটি মাছ ধরতে পারে কিনা আমাদের আলামিন কাকু। মাছ কিন্তু এই পয়েন্টে এবং চারে কিন্তু মাছ ভালো। এই যে আরেকটি মাছ হয়ে গেছে, দেখি। এই দেখেন, আমরা কিন্তু আসছিলাম ট্যাংরা মাছ ধরার জন্য, পুঁটি মাছও কিন্তু ধরতেছে, কিন্তু এটা সাইজ একটু ছোট। এই যে দেখেন প্রচুর চর কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে। আমরা এখন নতুন আরেকটি পয়েন্টে চলে যাব, এই পয়েন্ট ছেড়ে অন্য পয়েন্টে।
দেখা যাক ওইদিকে কীরকম মাছ হয়। ট্যাংরা গলসার মাছ ধরতে আসলে কিন্তু এক জায়গায় বসে থাকলে হয় না, জায়গায় জায়গায় যেতে হয় আর মাছ ধরতে হয়। কারণ ট্যাংরা গলসা মাছ এক জায়গায় বেশি থাকে না, যার কারণে কিন্তু আমাদের জায়গায় জায়গায় গিয়ে মাছ ধরতে হয়। তো আমরা এক পয়েন্ট থেকে মাছ ধরেছি, এখন অন্য পয়েন্টে যাবো মাছ ধরার জন্য। দেখা যাক ওই দিকে কীরকম মাছ হয়। এই যে আমাদের শিকারীরা কিন্তু মাছ ধরে ফেলেছে একটি, দেখে উঠান ভাই দেখি। এই যে দেখেন সুন্দর সাইজের ট্যাংরা মাছ। আর পাইছেন না ভাই? পাইছি। মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের ট্যাংরা মাছ ধরে ফেলেছে আমাদের শিকারী ভাই। চাষা ওদিক থেকে আসলো, চাষা ডুঙাইছেন না? হ্যাঁ, ওনার অনুবাদে আসছে। এই যে দেখুন আমাদের শিকারী কিন্তু একটি চাদা মাছ পেয়েছে যমুনা নদী থেকে। যমুনা নদীতে কিন্তু শুধু ট্যাংরা গলসা মাছই ধরে না, চাদা মাছও ধরে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সাইজের একটি চাদা মাছ কিন্তু। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে সারাদিন অনেক মাছই ধরেছি এই নগরবাড়ি ঘাট যমুনা নদীর চর থেকে। এই যে আমাদের শিকারী মাছ পেয়েছে এখান থেকে। এই যে আমাদের ভাই মাছ পেয়েছে, এই বাম মাছ, ট্যাংরা মাছ, গলসা মাছ সব মিক্সার করে কিন্তু পেয়েছে আমাদের ভাই। আপনি পাইছেন এই মাছ না ভাই? পাইলে যাক মাশাআল্লাহ, অনেকগুলো মাছ কিন্তু পাইছেন। দেখি ভাই আপনি কিরকম মাছ পেয়েছেন, আমরা একটু দেখি। সারাদিন তো ভালোই মারলেন, মাশাআল্লাহ ভালো মাছই কিন্তু পাইছে আমাদের ভাই। ট্যাংরা, গলসা, পুঁটি সব মাছই ধরছে মোটামুটি। আমাদের এই ভাইও মোটামুটি ভালো মাছই ধরেছে, তবে এই ভাইয়ের মাছ একটু কম, কারণ এই ভাইয়ের কাছে পিঁপড়ার ডিম তেমন ছিল না, যার কারণে কিন্তু সে বেশি মাছ ধরতে পারেনি। তবে যাদের কাছে পিঁপড়ার ডিম নেই তারা কিন্তু বল্লার টোপ সংগ্রহ করে মাছ ধরতে পারেন, কারণ বল্লার টোপেও কিন্তু খুব ভালো ট্যাংরা গলসা মাছ ধরে থাকে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।